শেষ দিন আজ। গত 6 দিনে অভিযোজন, প্রশমন, ক্ষয়ক্ষতি ও নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার সহ নানা ইস্যুতে আলোচনা হয়েছে। এ বিষয়ে আরো জানাতে সেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছে সহকর্মী মাহমুদ রাকিব। রাকিব, দেখতে পাচ্ছি সম্মেলনস্থলে পরিবেশ কর্মীরা তাদের যে দাবিগুলো ছিল সেটি নিয়ে তারা সমাবেশ করছেন, তারা আন্দোলন করছেন। এই যে প্রথম পর্বের আজকে শেষ দিন, একটু প্রথম পর্বের যে আলোচনা, যে বিষয়গুলো উত্থাপন করা হয়েছে, সার্বিক আসলে কি অগ্রগতি হয়েছে, কোনো অগ্রগতি হয়েছে কিনা সে বিষয়ে একটু জানতে চাই। এই মুহূর্তে কিন্তু মুক্তি অগ্রগতির এই মুহূর্তে বড় বিষয় হলো যে সম্মেলনের স্থলের এবারে সবচেয়ে বড় বিক্ষোভটি এই মুহূর্তে চলছে। কয়েক হাজার বিশ্বের আমার ধারণা সকল দেশের নাগরিক এই মুহূর্তে এই বিক্ষোভে অংশ নিয়েছে। তারা পরিবেশ রক্ষায়, তারা পৃথিবী ধ্বংসের হাত থেকে রক্ষা করবার জন্য, আমি যদি আপনাকে দেখাই, হাজার হাজার মানুষ এই বিক্ষোভে অংশ নিচ্ছে। তারা তাদের দাবি দাওয়াগুলো বলছে। আমি একটু আপনাকে দেখাতে চাই, এখানে কিন্তু ধর্ম, বর্ণ, ধনী, গরিব, সাদা, কালো সবার নির্বিশেষে কিন্তু এই বিক্ষোভে অংশ নিয়েছে। এই পুরো এলাকাটি জুড়ে কয়েক হাজার মানুষ কিন্তু এই বিক্ষোভে অংশ নিয়েছে। আমরা একটু আপনাকে ধীরে ধীরে সামনের দিকে যেতে চাই, আমরা একটু দেখাতে চাই ছবিতে পুরো আয়োজনটি। দেখবেন যে এখানে কেউ গ্যাসের কথা বলছে, কেউ বলছে যে গাছ কাটা যাবে না, কেউ ক্লাইমেট জাস্টিসের কথা বলছে তাদের আন্দোলনে, কেউ বলছে যে পুরো পৃথিবী জুড়ে বিভিন্ন দেশে যুদ্ধ চলছে, সে যুদ্ধের অবসান চাচ্ছেন কেউ, কেউ গণহত্যার অবসান চাচ্ছেন। আপনি সব মিলে দেখতেই পাচ্ছেন। কেউ আবার ক্লাইমেট ফাইন্যান্সের কথা বলছেন। আসলে লস অ্যান্ড ড্যামেজের আওতায় যে নানান ভাবে প্রতি বছরই বলা হয়ে থাকে যে তারা লস অ্যান্ড ড্যামেজের আওতায় ক্ষতিপূরণ দিবে, সেই ক্ষতিপূরণ কিন্তু দেয়া হচ্ছে না। আর সেটিও কিন্তু বারবার তাদের এই যে দাবিতে তারা ক্ষতিপূরণের দাবি করছে। আপনি দেখছেন যে ফিলিস্তিনের অনেক মানুষ কিন্তু এই যে বিক্ষোভটি চলছে সেখানে অংশ নিয়েছেন। তারাও তাদের দাবিগুলো আজকের এই আয়োজনে অংশ নিয়ে বলছেন। তো এখানে কিন্তু বাংলাদেশেরও অনেক পরিবেশ কর্মী এই আন্দোলনে অংশ নিয়েছে। তো আমাদের আমরা একটু তার সাথে কথা বলতে চাই। এই যে আয়োজনটা চলছে, এখানে কি আমরা বলতে পারি কিনা যে বিশ্বের সকল দেশের, সকল ধর্মের, বর্ণের সবাই অংশ নিচ্ছে কিনা এবং কি দাবি? দক্ষিণের সকল দেশের প্রতিনিধিরা যারা অংশগ্রহণ করেছেন তাদের মোটামুটি সবাই এখানে এসেছেন। কারণ এখানে ধনী দেশগুলি কপ প্রসেসকে যা করছে তা মূলত এই পৃথিবীকে রক্ষা করার জন্য যা করা দরকার তার বিপরীত মুখে কাজ চলছে। এখানে কার্বনকে কিভাবে কার্বন ক্যাপচার মার্কেট কিভাবে সচল করা যায়, কার্বন ক্রেডিট কিভাবে অ্যাক্টিভেট করা যেতে পারে ইত্যাদি নিয়ে আলোচনা হচ্ছে। মূলত লস এন্ড ড্যামেজের জন্য যে $1 ট্রিলিয়ন প্রয়োজন, অ্যাডাপ্টেশনের জন্য যে বিলিয়ন ডলার প্রয়োজন, এগুলি নিয়ে কোনো আলোচনা। আমরা কোনো স্লোগান শুনছি না কেন, কোনো শব্দ নেই কেন? মানে কোনো কি ব্যারিয়ার রয়েছে, কোনো বাধা রয়েছে কিনা? অবশ্যই এখানে বাধা বলতে শুধুমাত্র এই আঙ্গুল দিয়ে তুড়ি বাজানো ছাড়া আর কিছু করার পারমিশন তারা দেয় নাই। কারণ এতে নাকি শব্দ বেশি হবে এবং অন্যান্য যে সেশনগুলি চলছে তাতে অসুবিধা হবে। কিন্তু মূলত এটা এক ধরনের নিয়ন্ত্রণ করার প্রক্রিয়া, যাতে প্রতিবাদটা জোরালো না হতে পারে। কিন্তু আমরা এখানে আজকে বাদ ভাঙা মানুষ দেখতে পাচ্ছেন এবং এই তুড়ি বাজানোটাই অনেক বেশি প্রতিবাদ সৃষ্টি করেছে। কারণ এখানে দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেছে। শুধু দেখছি মুখে একটু শব্দ করছে, মানে কোনো স্লোগান নেই কেন মুখে? স্লোগান আমরা চেয়েছিলাম, এখানে জানেন আপনি UNFCCC প্রথম 3 দিন আমাদের প্রতিবাদের কোনো কর্মসূচি করার অনুমতি দেয়নি, তারপর থেকে সীমিত আকারে দিয়েছিল এবং এই সপ্তাহে আমাদেরকে বড় আকারে করার জন্য আমরা অনুমতি চেয়েছিলাম। স্লোগান দেওয়া যাবে না? স্লোগান দেওয়া যাবে না। স্লোগান আমরা ভিতরে দিয়েছি, ভিতরে আমাদের বক্তব্য হয়েছে প্ল্যানারি রুমের ভিতরে, কিন্তু বাইরে আসার পরে আমাদেরকে যাতে শব্দ বেশি না হয় সেই জন্য শুধুমাত্র এটাই পারমিশন দেওয়া হয়েছে। আপনাকে ধন্যবাদ মুক্তি। আমরা শুনছিলাম এখানে যে বিক্ষোভ করবে মানুষ, যে কথা বলবে, সেই অধিকারটুকু কিন্তু পরিবেশ কর্মীদের দেয়া হয়নি। তাদেরকে শুধুমাত্র হাতেরই আঙ্গুল দিয়ে তুড়ি বাজানোর অনুমতি দেওয়া হয়েছে। আর আপনি দেখতে পাচ্ছেন না, শুনতে পাচ্ছেন, হালকা করে মুখে একটা শব্দ করতে দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। কোনো স্লোগান বা কোনো এখানে বিক্ষোভ বা কোনো কিছু করবার জন্য তাদেরকে সেই অনুমতিটুকু দেওয়া হয়নি। তো সব মিলিয়ে এই বিক্ষোভে কিন্তু এই পুরো যে হল রুমটি দেখছেন আমার চারপাশে, কয়েক হাজার মানুষ, বিশ্বের সকল দেশের, সকল ধর্মের মানুষ পরিবেশ রক্ষার জন্য, পরিবেশ ধ্বংসের হাত থেকে পৃথিবীকে বাঁচানোর জন্য তারা এখানে আন্দোলন করছেন। কিন্তু বিশ্ব মোড়ল্লা কিন্তু তাদের এই আন্দোলনটুকু করবার জন্যও যে অনুমতি, মানে একদম বলা হয় যে শতভাগ স্বাধীনতা, সেটিও কিন্তু কেড়ে নিয়েছে। তারা একদম বলা যায় অনেকটা নীরব ভাবেই প্রতিবাদ শুরু করছেন, হাজার হাজার ব্যানার প্লাকার্ড নিয়ে। আমার কাছে জলবায়ু সম্মেলন থেকেই ছিল সবশেষ মুক্তি।